আজকে আমরা দেখব সরকারি যানবাহন অধিদপ্তরের হিসাব সহকারী পদের যেটা 28/2/2025-এ পরীক্ষাটি হয়েছে। সময় ছিল 90 মিনিট, পূর্ণমান 100। আমরা শুরু করার আগে অবশ্যই বলে রাখতেছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি পারেন আপনারা শেয়ার করে দিবেন, তাহলে আপনার যারা বন্ধু বান্ধব আছে তারা এই ক্লাসটা দেখে উপকৃত হবে। আমাদের রিটার্ন পরীক্ষায় ম্যাক্সিমাম সময় আমাদের তৃতীয় শ্রেণীর পরীক্ষাগুলোতে অবশ্যই ম্যাক্সিমাম সময় আমাদের রিটার্ন পরীক্ষা আসে। আমরা দেখব সরকারি যানবাহন অধিদপ্তর হিসাব সহকারীর কোশ্চেন এবং উত্তর। প্রথমে দেখি আমরা বাংলা কি এসেছে। ঢাকা শহরে যানজট নিরসনে 10টি উপায়। ভালো একটা কোশ্চেন। ঢাকা শহরে যানজট নিরসনের 10টি কার্যকরের উপায় হলো কি? 1 নম্বর হচ্ছে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট। তাহলে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল স্থাপন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক পুলিশের প্রশিক্ষণ ও সংখ্যা বাড়ানো। আসলে ট্রাফিক পুলিশের সংখ্যাটা বাড়াইতে হবে আমাদের। 2 হচ্ছে সুপরিকল্পিত গণপরিবহন ব্যবস্থা, মেট্রো রেল ও বাস র্যাপিড প্রকল্প দ্রুত বাস্তবায়ন, নির্দিষ্ট রুটে উন্নত মানের বাস সার্ভিস চালু। সড়কের 3 নম্বর হচ্ছে সড়কের অবৈধ দখল উচ্ছেদ, ফুটপাতে হকারদের নিয়ন্ত্রণ করা, অবৈধ পার্কিং বন্ধ করা এবং নির্দিষ্ট পার্কিং জোন চালু করা। 4 নম্বর হচ্ছে ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়ে সম্প্রসারণ, ব্যস্ত মোড়গুলোতে নতুন ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংখ্যা বাড়ানো। 5 নম্বর হচ্ছে পথচারীদের জন্য আলাদা লেন ও ফুটওভার ব্রিজ, ফুটপাত সংস্কার ও পথচারীদের চলাচলের সুবিধা বাড়ানো, ঝুঁকিপূর্ণ রাস্তার উপর ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস স্থাপন। 6 নম্বর হচ্ছে প্রাইভেট গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণ, ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে কার্পুলিং ব্যবস্থা চালু করা, সরকারি বেসরকারি অফিসে শিফট ভিত্তিক কাজ করা। রাইট। 7 নম্বর হচ্ছে ট্রাফিক আইনে কঠোরভাবে বাস্তবায়ন, ট্রাফিক আইনের ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা ও শাস্তির ব্যবস্থা, লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। 8 নম্বর হচ্ছে সাইকেল লেন ও বিকল্প যানবাহন চালু, নির্দিষ্ট রাস্তায় সাইকেলের জন্য আলাদা লেন তৈরি করা এবং ব্যাটারি চালিত যানবাহনের উপর ব্যবহার উৎসাহিত করা। দ্রুতগামী ট্রেন ও ওয়াটার বাস পরিষেবা চালু, শহরের আশেপাশে দ্রুতগামী ট্রেন চালু করা, নদীপথে ওয়াটার বাসের মাধ্যমে বিকল্প ব্যবস্থা করা। 10 নম্বর হচ্ছে ডিজিটাল ট্রাফিক মনিটরিং ও গণসচেতনতা বৃদ্ধি, রাস্তায় সিসিটিভি ক্যামেরা ও অ্যাপ ভিত্তিক ট্রাফিক মনিটরিং ব্যবস্থা চালু করা, জনগণকে ট্রাফিক আইন মেনে চলার জন্য সচেতনতা করা। এইসব পদক্ষেপে যথাযথ বাস্তবায়ন করলে ঢাকা শহরের যানজট উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তারপর হচ্ছে ভাব সম্প্রসারণ, অনধিক 10টি বাক্য, মানে মিনিমাম 10টি বাক্য বেশি না। জন্ম হোক তথা কর্ম হোক ভালো, ভাব সম্প্রসারণ। মানুষ সৃষ্টির রাজি, মানুষ তার এই শ্রেষ্ঠত্ব জন্মের মাধ্যমে অর্জন করেনি, বরং কর্মের মাধ্যমে অর্জন করেছে। জন্মের ব্যাপারে মানুষের নিজের কোনো হাত নেই। ধনী দরিদ্র উঁচু নিচু যে কোনো পরিবারে কারো জন্ম হতে পারে। অনেক নিচু সমাজে জন্মগ্রহণ করে কর্মের মাধ্যমে মানুষ অনেক বড় কৃতিত্ব অর্জন করতে পারে। মানব সমাজের ইতিহাসে এর বহু উদাহরণ রয়েছে। আমেরিকার জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, ভারতের এপিজে আবুল কালাম, ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছেন। সাধারণ পরিবারে জন্মগ্রহণ করে তারা অসাধারণ ব্যক্তিত্ব হয়েছেন। পদ্মা ফুলের সৌন্দর্য বড়, পংকে জন্মে বলে তাকে অবহেলা করা যাবে না। নিচু কুলে জন্মগ্রহণ করলে নিচু হতে হবে এমন কোনো নিয়ম নেই। মানুষের কর্মই মানুষকে উঁচু নিচু করে দেয়। মানুষের জন্ম কোথায় হলো সেটা বিবেচ্য নয়, মানুষের কাজই মানুষকে পরিচয় করিয়ে দেয়। তাই জন্ম কোথায় হলো এ বিষয়টা একেবারেই অযৌক্তিক। মানুষের কর্ম পরিচয় তার আসল পরিচয়। শিক্ষা, মানুষের জন্ম পরিচয়ের চেয়ে কর্ম অপেক্ষা কর্ম সর্বাপেক্ষায় তাৎপর্য বহন করে। তাই মানুষকে তার কর্মগুণের মাধ্যমে মূল্যায়ন করা উচিত। তারপর বলছে কি সমর্থক শব্দ, প্রত্যেকটা একটি
অধিক, অধিকের সমার্থক শব্দ আমরা বেশি লিখতে পারি, অনেক লিখতে পারি, একটা লিখলেই হবে আপনার। উর্মি, উর্মি হচ্ছে ঢেউ বা বিচি। ধেনু হচ্ছে গরু বা গাভী, একটা লিখলেই হবে আপনার। তারপর বলছে কি বাক্য রচনা মানে হচ্ছে আপনার যেটাকে বলা হয় আমরা বাগধারা। বাঘের দুধ মানে দুষ্প্রাপ্য। এখন টাকা হলে বাঘের দুধও মেলে। হাত পাঁচ হচ্ছে মানে সাত পাঁচ হচ্ছে নানা প্রকার মানে বিবিধ। তার সাত পাঁচ কাজ রয়েছে এভাবে আমরা লিখতে পারি। হাতের পাঁচ শেষ সম্বল। হাতের পাঁচ ওই ১০০ টাকাই ছিল তাও খাবার আনতে শেষ। তারপর হচ্ছে এক কথায় প্রকাশ। অনেক দেখেছে যে ভূয়দর্শী। বাঘের চামড়া কৃত্রিম। রেশম দিয়ে নির্মিত রেশমি। তারপরে কি বলছে সম্প্রতি ভ্রমণ করেছেন এমন একটি পর্যটন স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটা পত্র। তাহলে আমরা লিখতে পারি এটা তারিখ ২৮/২/২০২৫ দিয়ে। প্রিয় হামিম, আশা করি তুমি ভালো আছো। তোমার চিঠি পেয়ে খুব ভালো লেগেছে। আজ তোমাকে আমার সম্প্রতি কক্সবাজার ভ্রমণের অভিজ্ঞতা জানাবো। আমরা কয়েকদিন আগে কক্সবাজার গিয়েছিলাম, যেখানে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে। বিশাল সমুদ্র, গর্জন করা ঢেউ আর সোনালী বালুর সৈকত সত্যিই মনোমুগ্ধকর। সকালে সূর্যোদয়ের অপরূপ দৃশ্য দেখে মন ভরে গিয়েছিল। সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্য তো আরো অসাধারণ। আমরা ইনানি ও হিমছড়ি সমুদ্র সৈকত দেখতে গিয়েছিলাম। হিমছড়ি পাহাড় থেকে সমুদ্রের দৃশ্য অপূর্ব লাগে। ইনানির নুড়ি পাথরের সৈকতের বেশ সুন্দর। এছাড়া রামু, বৌদ্ধবিহার ও মহেশখালী দ্বীপও ঘুরে দেখার সুযোগ পেয়েছিলাম। সবচেয়ে মজার ছিল সামুদ্রিক মাছ ও নানা ধরনের খাবার খাওয়া। সমুদ্রের ধারে বসে ভাজা চিংড়ি, লবস্টার ও বিভিন্ন সামুদ্রিক খাবারের স্বাদ সত্যিই অবিস্মরণীয়। এই ভ্রমণ সত্যিই মনে রাখার মতো ছিল। আশা করি একদিন আমরা একসঙ্গে কক্সবাজার ঘুরতে যাব। তুমি কেমন আছো তা জানিও। ইতি তোমার বন্ধু হাওলাদার প্রেক, বাবুল হাওলাদার, প্রাপক হামিম। এখানে প্রেক আর এখানে ডাক টিকিট একটা লিখবেন। এরপর হচ্ছে ইংলিশ। ইংলিশেও সেম বাগধারা কিন্তু আসেই মানে ফ্যালস এন্ড ইডিয়মস। অ্যাবভ অল মানে সর্বোপরি। সানোয়ার ওয়াজ কনসার্ন অ্যাবভ অল টু স্পিক দ্য ট্রুথ। অ্যাবভ অল হচ্ছে সর্বোপরি, তাহলে কি সানোয়ার ওয়াজ কনসার্ন অ্যাবভ অল টু স্পিক দ্য ট্রুথ। ক্রাইং নিড অতি জরুরি। অল দ্য পিপল ইন দ্য এরিয়া হ্যাভ ক্রাইং নিড ফর ফুড মানে এই এলাকার সবচেয়ে জরুরি হয়েছে যে খাদ্যটাই জরুরি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে। ইনফর্ম ইউর এলিগেশন টু হায়ার অথরিটি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে তোমার যে এলিগেশনটা করছো এটা তুমি হায়ার অথরিটিকে লিখিতভাবে জানাও। তারপর আউট অ্যান্ড আউট। আউট অ্যান্ড আউট হচ্ছে পুরোপুরি। দ্য ম্যান ইজ এ ক্রোক আউট অ্যান্ড আউট। অ্যাট ড্যাগার্স ড্রাউন ভীষণ শত্রুতা। দ্য টু ইয়ং ম্যান হ্যাভ বিন অ্যাট ড্যাগার্স ড্রাউন ফর মান্থ। ড্যাগার্স ড্রাউন হচ্ছে ভীষণ শত্রুতা। তারপর হচ্ছে মেক ইনটু নাউন্স ইনটু অ্যাডজেক্টিভ মানে নাউন থেকে অ্যাডজেক্টিভে। অ্যাম্বিশনের অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাম্বিটিয়াস। ভয়েস অ্যাডজেক্টিভ হচ্ছে ভোকাল। ইনভেন্টের অ্যাডজেক্টিভ হচ্ছে ইনভেন্টিভ। নিড এর অ্যাডজেক্টিভ হচ্ছে নেসেসারি। ট্রাস্টের অ্যাডজেক্টিভ হচ্ছে ট্রাস্টেড বা ট্রাস্টওয়ার্থি। তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। হি সেট আউট ফর হোম। এখানে সেট আউটের পরে ফর হোম হবে কারণ সে বাড়ির পথে রওনা দিল। ইট ইজ এ কোয়ার্টার পাস্ট 9। ইট ইজ কোয়ার্টার পাস্ট 9 এখন 9:15 বাজে। ইট ইজ কোয়ার্টার পাস্ট 9 এখন 9:15 বাজে। দ্য বিল্ডিং ইজ আন্ডার রিপেয়ার মানে ভবনটি সংস্কারের সংস্কারের অধীনে রয়েছে। দ্য বিল্ডিং ইজ আন্ডার রিপেয়ার। হি কেম বাই রোড সে সড়ক পথে এলো। হি কেম বাই রোড। ইউ আর অন টাইম তুমি যথাসময়ে এসেছো। তারপর এসেছে কি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কি বুক ফেয়ার। তাহলে উইদিন 10 সেন্টেন্স মানে 10টা বাক্যের মধ্যে লিখতে বলছে। Nowadays, a book fair is very popular in big cities and towns. It creates a sense of interest for books among the books lovers. In a book fair, many book stalls are set up with colorful things.
Many kinds of books, such as fictions, dramas, novels, storybooks, children books, textbooks, reference books, are displayed for sale. Food and drink stalls are also set up. Seminars and cultural programs are sometimes held. A book fair becomes a gathering place for both writers and readers. It is an opportunity for the readers to meet the writers physically. The biggest book fair in our country is Ekushe Boimela, which is a month of long book fair. It is books which help us to widen our outlook and knowledge. From this sense, a book fair plays an important role in our life. তারপরে কি বলছে দেখেন গেল এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন একটা আবার একটা ওই যে চিঠি এটা হচ্ছে দরখাস্ত ইংলিশে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ডিরেক্টর রোডস ফর ক্যাজুয়াল লিভ মানে একটা অ্যাপ্লিকেশন ক্যাজুয়াল লিভের জন্য একটা তাহলে 28 ফেব্রুয়ারি ডিরেক্টর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ভেহিকলস যেহেতু রোডস বলছে ঢাকা বাংলাদেশ সাবজেক্ট application for 3 days casual leave. Sir, I have the honor to invite your kind attention to the fact I am a probation officer of IBBL in your branch. Suddenly, my mother has been seriously ill and has been hospitalized in Shirazgang Shodor Hospital. So, I need 3 days casual leave to go to Shirazganj and take care of my ailing mother. May I therefore pray and hope that you would be kind enough to grant my application and oblige thereby your faithfully, Mr. Matlab Hossain, Department of Government যেটা লেখেন তাহলে কিন্তু আবার এখানে আপনার এই প্রবেশন অফিসার অফ আইবিবিএল এটা দেওয়ার প্রয়োজন নেই তাহলে দিতে পারি আই এম এন অ্যাকাউন্টেন্ট অফ ইয়োর অফিস এরপর হচ্ছে গণিত গণিত হচ্ছে কি বলছে দেখেন এই ম্যাথগুলো আমরা দেখাইছি তারপর হচ্ছে আমার ভিডিওগুলো দেখবেন মুনাফার এবং হচ্ছে শতকরার ভিডিওগুলো দেখলে এগুলো মোটামুটি ক্লিয়ার হবে তারপর আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়ার চেষ্টা করতেছি গণিতের 1200 টাকা একটি নির্দিষ্ট হারে সরল মুনাফা 5 বছরে 1575 টাকা হলে মুনাফার হার কত তাহলে আমরা জানি তাহলে ওই যে সরল মুনাফা শুধু আই ইকুয়াল পিএনআর তাহলে এই যে 1200 টাকা নির্দিষ্ট হারে 5 বছরে 1575 এই 1575 হচ্ছে কিন্তু 1200 টাকা 1575 টাকা সরল মুনাফা 5 বছরে 1575 টাকা হলে মানে আপনার হচ্ছে 5 বছরে হবে 1575 টাকা তাহলে আপনার 1200 এখানে আই কোনটা পি ই কোনটা আর এন কোনটা সেটা আপনাকে বুঝতে হবে এখানে 1200 হচ্ছে পি এন হচ্ছে 5 যেহেতু 1200 টাকা একটি নির্দিষ্ট হারে সরল মুনাফা 5 বছরে 1575 টাকা হবে তাহলে আমার 1575 টাকা হচ্ছে তাহলে 1575 টাকা এখানে একটু ভুল করছে এখানে তারা যে 1200 টাকা একটা নির্দিষ্ট হারে সরল মুনাফায় 5 বছরে 1575 টাকা হলে মুনাফার কত তাহলে এখানে মুনাফা কিন্তু দেওয়া নাই কারণ হচ্ছে এখানে 1575 টাকা হয়েছে এটা হচ্ছে সুদ আসল আর এটা হচ্ছে মুনাফা তাহলে সুদ আসল থেকে এই সুদ আসল থেকে মুনাফাটা বাদ দিলে মানে এই আসলটা বাদ দিলে সরি সুদ আসল থেকে আসল বাদ দিলে মুনাফাটা পাওয়া যাবে মানে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে মুনাফা পাওয়া যাবে এখানে একটু ভুল করছে তারা সেইভাবে কাজটা আমাদের করতে হবে আই ইকুয়াল পিএনআর এর সূত্র বসে অঙ্কটা করতে হবে এখানে অঙ্কটা সঠিক উত্তর দেওয়া নাই আপনি একটু বাসায় বসে আমি যেভাবে দেখাইছি আই ইকুয়াল পিএনআর এর অঙ্কগুলো ওভাবে করে নেবেন কারণ এখানে একটু ভুল আছে কারণ এখানে আই এর মান দিচ্ছে 1575 কিন্তু আই এর মান হবে আমাদের 375 মানে 1575 থেকে 1200 বাদ দিলে যেটা হয় ওইটা হচ্ছে আমার আই এর মান
এরপর হচ্ছে উৎপাদক বিশ্লেষণ x স্কয়ার প্লাস x মাইনাস 20। তাহলে এটা আমাদের মিলন অঙ্ক x স্কয়ার প্লাস 5x মাইনাস 4x, মানে 5x থেকে 4x বাদ দিলে একটা x থাকে আর 5 এর 4 গুণ করলে 20 হয়। তাহলে x স্কয়ার প্লাস 5x মাইনাস 4x মাইনাস 20। তাহলে এটা আমরা কমন নিতে পারি, x কমন নিলে x প্লাস 5 মাইনাস 4 কমন নিলে x প্লাস 5, তাহলে x প্লাস 5 ইনটু x মাইনাস 4, দুইটা x প্লাস 5 থেকে আমরা একটা x প্লাস 5 নিয়েছি। তারপরে কি বলছে a টু দি পাওয়ার 4 প্লাস 4, তাহলে আমরা a টু দি পাওয়ার 4 কে আমরা ভাঙাইতে পারি a স্কয়ার কে, আর 4 কে আমরা 2 স্কয়ার করতে পারি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা লিখতে পারি a প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা লিখলাম এইটাকে আবার এই 4 স্কয়ার কে আমরা যদি আবার ভাঙাই তাহলে 2 স্কয়ার, তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখব a প্লাস b a মাইনাস b। এরপর আমরা সুন্দরভাবে সাজিয়ে a স্কয়ার প্লাস 2a প্লাস 2 a স্কয়ার মাইনাস 2a প্লাস 2। এরপর হচ্ছে মান নির্ণয় থেকে অঙ্ক আসছে a প্লাস b ইকুয়াল 12 আর ab ইকুয়াল 35 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত। তাহলে আমরা একেবারে সহজ অঙ্ক, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তাহলে এবার আমরা মানগুলো বসে অঙ্কটা করে ফেলবো। তারপর আবার কিছু সংজ্ঞা চাইছি, দেখেন সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে। সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে কি 90, আমরা সহজ কথায় লিখবো কি এই 90 ডিগ্রি ছোট কোণকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এই 54 মানে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, আর তাই 54 ও 36 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ ত্রিভুজ। ভরকেন্দ্র, ভরকেন্দ্র কাকে বলে, ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে, আর ত্রিভুজের মধ্যমায় সমবিন্দু, আর এই বিন্দুকে ভরকেন্দ্র বলে। তাহলে দেখেন আমরা ভরকেন্দ্র আরেকবার বলি, ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে, ত্রিভুজের মধ্যমাদ্বয় সমবিন্দু আর এই বিন্দুকে ত্রিভুজের ভরকেন্দ্র বলে। আঁকতে হবে না আমাদের, বা আমরা এটাও লিখতে পারি যে ভরকেন্দ্র হলো ত্রিভুজের তিন বাহুর সমদ্বিখণ্ডক গুলোর ছেদবিন্দু। আর বলছে কি ট্রাপিজিয়াম, যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়াম কাকে বলে, যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান তাকে ট্রাপিজিয়াম বলে। পরিবৃত্ত কি, পরিবৃত্ত হচ্ছে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে অতিক্রান্ত বৃত্ত। পরিবৃত্ত হচ্ছে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে অতিক্রান্ত বৃত্ত। ঘনক, আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে তাকে ঘনক বলে। আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে তাকে কি বলা হয়, ঘনক। এরপর আছে সাধারণ জ্ঞান, যেহেতু আমাদের এটা হিসাব সহকারী পোস্ট, সাধারণ জ্ঞান একটু হিসাব সহকারী রিলেটেড আসছে। বলছে লেনদেন বলতে কি বোঝো, লেনদেন বলতে আমরা যেটা বুঝি মানে কি, ওই যে লেনদেন শব্দের অর্থ কি, মানে এই যে আমরা যারা অ্যাকাউন্টিং এ আছেন, লেনদেন হলো একটা হিসাব বিজ্ঞানের মূল উপাদান। লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে গ্রহণ ও আদান প্রদান। ইংরেজিতে যে প্রতিটি শব্দ হলো ট্রানজাকশন, মানে সাধারণত কোনো কিছু দেওয়া কোনো কিছু দেওয়া বা নেওয়াই হচ্ছে লেনদেন। ব্যাংক থেকে ঋণ গ্রহণ কি জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি। ভাউচার কিসের প্রমাণপত্র, লেনদেনের প্রমাণপত্র, মানে ওই যে আমরা যে কোনো কিছু গেলে যে একটা ভাউচার নিই না, বা যে কোনো ট্রানজাকশন, যে কোনো কিছু বললে যে তুমি এখান থেকে একটা মাল পাঠাইছো, এটা ভাউচার কোথায়, এটাই হচ্ছে লেনদেনের প্রমাণপত্র। কন্টেন্টটি কি, কন্টেন্ট হচ্ছে একটা বিপরীত দাখিলা। এটা আরো একটু বিস্তারিত লিখে দিয়েছে যে নগদ ও ব্যাংক সংক্রান্ত কিছু লেনদেন আছে যেগুলোকে নগদান বইয়ের ডেবিট ও ক্রেডিট উভয় দিকে লিপিবদ্ধ করতে হয়, আর এই ধরনের এন্ট্রিকে কন্ট্রি বলা হয়। এটুকু লিখতে হবে। বকেয়া বেতন কি ধরনের হিসাব, বকেয়া বেতন হচ্ছে দায় হিসাব। আবার সাধারণ জ্ঞান অনুযায়ী প্রশ্ন আছে আমাদের বিমস্টেক এর পুনরূপ কি, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এই কোশ্চেনটা অনেকবার অনেক পরীক্ষা আসছে। ওএমআর এর পুনরূপ কি, আমরা জানি অপটিক্যাল মার্ক রিকগনিশন বা দিতে পারি, বা অপটিক্যাল মার্ক রিডার, যেটা থাকবে আমরা সেটাই দিব। যে কোনো একটা থাকে অপশনের, অনেক সময় যদি এমসিকিউ আসে। এইচটিএমএল এর পুনরূপ কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। টিন এর পুনরূপ হলো ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। টিন এর পুনরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার।
ইউএনডিপি এর ইংরেজি পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। টিকা লিখুন। অনেক কোশ্চেন আসছে। সামাজিক ব্যবসা। সামাজিক ব্যবসা হলো একটি ব্যবসায়িক মডেল যেখানে মূল লক্ষ্য হলো সমাজের কল্যাণ অর্থাৎ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করা। এটি লাভজনক হলো এখানে মালিকরা ব্যক্তিগত মুনাফা গ্রহণ করে না, বরং অর্জিত মুনাফা পুনরায় ব্যবসায় পুনর্বিনিয়োগ করে যাতে সামাজিক সমস্যাগুলো সমাধান অব্যাহত রাখা যায়। বিশ্বব্যাপী নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসায়ের অন্যতম প্রবক্তা। তিনি মনে করেন এই মডেল দারিদ্র্য দূরীকরণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষার প্রসার এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর এত দরকার নাই। মুক্তবাজার অর্থনীতি। মুক্তবাজার অর্থনীতিটা কি আমরা তাহলে একটু করি। মুক্তবাজার এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে পণ্য ও সেবার মূল্য নির্ধারণ, উৎপাদন ও বন্টন সম্পূর্ণভাবে বাজারের চাহিদা ও যোগানের উপর নির্ভরশীল। এতে সরকারের হস্তক্ষেপ সীমিত থাকে এবং ব্যক্তিগত মালিকানা, প্রতিযোগিতা ও মুনাফা নীতিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য হলো কি ব্যক্তিগত মালিকানা। ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পদ ও ব্যবসার মালিক হতে পারে। স্বাধীন প্রতিযোগিতা বাজারে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে প্রতিযোগিতা থাকে যা পণ্যের গুণগত মান বৃদ্ধি ও মূল্য স্থিতিশীল রাখতে সাহায্য করে। চাহিদা ও যোগানের ভারসাম্য। পণ্যের মূল্য প্রাপ্যতা সরাসরি ক্রেতা ও বিক্রেতার সিদ্ধান্তের উপর নির্ভর করে। সীমিত সরকার হস্তক্ষেপ। সাধারণত সরকার ন্যূনতম নিয়ন্ত্রণ ও নিয়মকানুন প্রয়োগ করে, যেমন সম্পদের মালিকানা রক্ষা ও প্রতিযোগিতার ন্যায্যতা করে। তবে মুক্তবাজার অর্থনীতির কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন আয় বৈষম্য, একচেটিয়া বাজারের সৃষ্টি এবং কিছু ক্ষেত্রে সামাজিক নিরাপত্তাহীনতা। এই কারণে কিছু দেশ মিশ্র অর্থনীতি অনুসরণ করে, যেখানে সরকার ও বেসরকারি উভয় খাতে এই কার্যক্রমে ভূমিকা রাখে। তাহলে এই পর্যন্তই। আজকে মানে এই পরীক্ষাটা হচ্ছে যেহেতু সাধারণ জ্ঞানে আমাদের এই আপনার হচ্ছে যেহেতু হিসাব সহকারী পরীক্ষা কমার্স ব্যাকগ্রাউন্ডের, এইজন্য সাধারণ জ্ঞানটা কমার্স ব্যাকগ্রাউন্ডে বেশিরভাগ আসছে। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর হচ্ছে আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার হচ্ছে ম্যাথের কিছু ভিডিও দেওয়া আছে এবং হচ্ছে আমি আরো ভিডিও দিচ্ছি। আর আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা হচ্ছে কমেন্টস বক্সে জানাতে পারেন ভিডিওগুলো কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।